ওয়ালাইকুম। একটা কথা শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের সবার লাইফেই একজন মেন্টর দরকার। কিন্তু সবার লাইফের মেন্টর একজন হয় না। মেন্টরের প্লট আলাদা হয়। কারো লাইফে মেন্টর হয় তার সবচেয়ে কাছের বন্ধু। কারো লাইফের মেন্টর হয় তার বাবা অথবা মা। কারো লাইফের মেন্টর হয় তার বড় ভাই। কারো লাইফের মেন্টর হয় তার ক্যাম্পাসের বড় ভাই, ইটসেট্রা। এভাবেই আসলে আমাদের লাইফে সবার একজন করে মেন্টর আছে। যিনি সুখ, দুঃখে, ভালো মন্দে আমরা ফ্রাঙ্কলি তার কাছে সবকিছু শেয়ার করতে পারি এবং সেখান থেকে আমরা খুব ভালো একটা আ কি বলে? তার কাছ থেকে ভালো একটা সমাধান পেতে পারি। তিনি যেভাবে বুদ্ধি দেন, আমরা সেভাবে চলি। এই যে মানে আল্টিমেটলি দিন শেষে আমরা সবাই আমাদের মেন্টরকে নিঃসন্দেহে, নিঃসংকোচে মানি। কিন্তু আমরা যেই জায়গাটায় ভুল করি, দেখেন, ফ্যামিলিতে যদি সবচেয়ে ট্রাস্টেড জায়গাটা মা-বাবাকে দেওয়া যায়, সবচেয়ে বেস্ট মেন্টর যদি মা-বাবা হয়, এর থেকে বেস্ট মেন্টর আসলে আর কেউ হতে পারে না। কারণ যেই মা গর্ভে ধারণ করেছেন, যেই বাবা লালন-পালন করেছেন, এর থেকে বেস্ট মেন্টর কেউ হতে পারে না। কিন্তু মা-বাবার থেকেও একজন বেস্ট মেন্টর আছে। আমরা আসলে আমাদের সেই মেন্টরকে আসলে আমরা করি না। আ ওইভাবে আমরা আসলে রিসিভ করতে পারি না। তিনি কে জানেন? স্বয়ং আল্লাহ তাআলা। আমরা আমাদের স্রষ্টাকে যদি মেন্টর মানি, আমাদের সুখ-দুঃখে আমরা আমার ফ্রেন্ডকে যেভাবে শেয়ার করি, আমার মেন্টরকে যেই সমস্যাগুলো শেয়ার করি, তেমনি যদি আমরা আমাদের স্রষ্টাকেও সেইম একইভাবে আমরা তাকে মেন্টর হিসেবে মানতে পারি, আমাদের প্রত্যেকটা সমস্যা তাকে বলতে পারি, দেখবেন পৃথিবীতে এর থেকে বেস্ট সলিউশন হতেই পারে না এবং আপনার প্রত্যেকটা জিনিস, আপনার প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা সমস্যা আপনার ফেভারে যাবে। আপনার সলিউশন আপনার ফেভারে যাবে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আমরা আসলে বুঝি না। আমরা আসলে ওইভাবে ফিল করি না। এটাই হচ্ছে সমস্যা। কারণ হচ্ছে স্রষ্টার মধ্যে আর আমাদের মধ্যে অনেক বিশাল এক দূরত্ব আমরা তৈরি করে রেখেছি। এই দূরত্বকে আমরা সংকুচিত করি না। এই যে দূরত্ব, এই দূরত্বের কারণে আমরা আসলে আমাদের স্রষ্টার কাছাকাছি যেতে পারি না। আমরা মনে করি স্রষ্টার মধ্যে আমাদের মধ্যে অনেক দূরত্ব। কিন্তু কখনো কি ভেবেছেন? কুরআন হাদিস তো বলাই আছে যে আমাদের স্রষ্টা আমাদের ঘাড়ের ষাঁড় রগের থেকেও নিকটে। আমরা কোনো কিছু তার কাছে শেয়ার করি না। তার কাছে মন খুলে বলি না। এইজন্য আসলে আমরা আল্টিমেটলি সলিউশন ও পাই না। আমরা শুধু ভাবি যে নামাজ পড়েই বুঝি স্রষ্টার কাছে চাইতে হয়। কিন্তু এছাড়া আপনি আল্টিমেটলি সবসময় চাইতে পারেন। আপনার স্রষ্টা, আপনার রব, আপনার ক্রিয়েটর সবসময় তিনি আপনাকে লালন-পালন করেন। তিনি আপনাকে দেখাশোনা করেন, আপনাকে শোনেন, আপনাকে দেখেন। আপনার জন্য বেটার কিছু করেন। এইজন্য স্রষ্টাকে সবসময় আল্টিমেটলি আপনার সমস্যাগুলো বলেন। চলনে, বলনে, উঠোনে, কথনে। দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্রষ্টাকে আপনার মেন্টর হিসেবে তৈরি করুন। মেন্টর হিসেবে গ্রহণ করুন। তো ব্যাপার হচ্ছে স্রষ্টাকে বলেই দেখুন আপনার যেই সমস্যাগুলো আছে, চলনে, বলনে, উঠোনে, কথনে স্রষ্টাকে বলে দেখুন। স্রষ্টা শুনবেন। আপনি দেখবেন অটোমেটিক্যালি সমাধান পেয়ে যাবেন। আপনি সমস্যায় পড়ছেন? আপনি যেভাবে আছেন আপনি সেভাবেই একটু বলেন যে, "আল্লাহ আমার এই সমস্যা, সমস্যাটার সমাধান।" পৃথিবীতে কোনো মানুষের থেকে চাইলে যে এরকম খুবই মনের আবেগ দিয়ে একনিষ্ঠ জায়গা থেকে চাইতেন, স্রষ্টার কাছেও ঠিক মনের সেই আবেগের জায়গা থেকে একনিষ্ঠভাবে চান, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ পৃথিবীর সকল সমস্যাই তো তার ইশারার সমাধান হয়ে যায়। দ্যাটস দ্য রিজন। আহ ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।